জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো 2021 সালে এসএসসি যে এক্সাম হলো সেই পরীক্ষায় নর্মালাইজেশনে কত নম্বর বাড়বে, হার্ড শিফটে নর্মালাইজেশনে কত নম্বর বাড়বে, মডারেট শিফটে কত বাড়বে, ইজি শিফটে কত বাড়বে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যারা 35 থেকে 45 নম্বর পাচ্ছ, রো স্কোর পাচ্ছ 35 থেকে 45, তাদেরও কিন্তু 90% চান্স আছে একটি পোস্ট পেয়ে যাবার। কেন 90% চান্স আছে, এই বিষয় নিয়ে আলোচনা করবো। জিডি রেজাল্ট কবে দিবে, অ্যান্সার কি কবে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, তোমাদের একটা হেল্পফুল হবে। আজকের মোটিভেশন: ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যতদিন পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের প্রিপারেশনকে থামাবো না। আমরা আমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখবো। যেদিন আমরা আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের হাতে পাবো, সেদিন আমরা প্রিপারেশন থামাবো, তার আগে না। দেখো, যাদের পরীক্ষা খারাপ বা ভালো হয়েছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, আমাদের কিন্তু প্রিপারেশন আর মাঠ এই দুটো কিন্তু কন্টিনিউ রাখতে হবে। দেখো, যাদের 80+ স্কোর আসছে এসএসসি পরীক্ষায়, তাদের কাছেও রিকোয়েস্ট যে প্রিপারেশন আর মাঠ এই দুটো কিন্তু কন্টিনিউ রাখো, ঠিক আছে? কারণ দেখো, যেদিন আমরা আমাদের হাতে জয়েন্ট লেটার পাবো সেদিন আমরা প্রিপারেশন থাকবো, তার আগে না। এটা আমাদের মাথায় ভরে নিতে হবে। দেখো, 2022 সালে কিন্তু সিআরপিএফ এর 21,000+ ভ্যাকেন্সি বেরাবে, আরপিএফ 20,000+, ডব্লিউবিপি 10,000+ ভ্যাকেন্সি বেরাবে। এবার 2023 সালে জিডি রিক্রুটমেন্ট আবার হবে, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, নোটিফিকেশন কবে বেরোবে সেটাও দেওয়া হয়ে গেছে। তো আমাদের কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে, পরীক্ষা খারাপ হোক বা ভালো হোক, আমাদের প্রিপারেশনের মাঠ কন্টিনিউ রাখবো। যেদিন আমরা জয়েন্ট লেটার হাতে পাবো সেদিন আমরা প্রিপারেশন থামাবো, তার আগে না। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। আজকের দেখো, আজকের প্রথম টপিক, নর্মালাইজেশনে কত নাম্বার বাড়বে। দেখো, হার্ড শিফট পরীক্ষায়, হার্ড শিফট, মডারেট শিফট আর ইজি শিফট, এই তিনটা শিফট হয়। তো হার্ড শিফটে কিন্তু নাম্বার কিন্তু 20 থেকে 25+ নাম্বার বাড়বে। কেন বাড়বে এটা আমি এক্সপ্লেন করবো। মডারেট শিফটে মডারেট শিফটে 10 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়বে, আর ইজি শিফটে 5 থেকে 10 নম্বর পর্যন্ত বাড়বে। এবার দেখো, অনেকেই কমেন্ট করেছো যে 2018 সালে 1 থেকে 10 নম্বর পর্যন্ত বেড়েছিল, মানে 10 নম্বর হাইস্ট বেড়েছিল। 2018 সালে জিডি পরীক্ষায় 10 নম্বর হাইস্ট বেড়েছিল। এবারও 10 নম্বরই বাড়বে নর্মালাইজেশনে, অনেকেই বলছো। তো দেখো, আমি এক্সপ্লেন করছি। 2018 সালে 10 নম্বর বেড়েছিল নর্মালাইজেশনে, এত কম নম্বর বেড়েছিল কেন? কারণ হলো 2018 সালে প্রথমত নেগেটিভ ছিল না, আর দ্বিতীয়ত 2018 কোশ্চেন কিন্তু 2021 তুলনায় সহজ ছিল। আর 2018 সালে কিন্তু সবাই কোয়েশ্চেন কিন্তু 100 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে, সবাই 100 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে। আর কম্পিউটার কিন্তু নর্মালাইজেশন করছে কম্পিউটার, এবার কম্পিউটার কিন্তু বুঝতেই পারবে না, কারণ সবাই 100 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে। তো কি করে বুঝবে যে কোন কোয়েশ্চেন হার্ড হচ্ছে বা সহজ হচ্ছে? কারণ সবাই 100 কোয়েশ্চেন অ্যাটেম্প করছে, মানে কি কোয়েশ্চেন সহজ হচ্ছে নিশ্চয়ই, সেই কারণে 100 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে সবাই। এটাই তো ভাববে কম্পিউটার, কারণ কম্পিউটার নর্মালাইজেশন করছিল। তো সেই কারণে কিন্তু 10 নাম্বার কিন্তু বেড়েছে নর্মালাইজেশনে, বেশি বাড়েনি। আর তাছাড়া 2018 সালে কোয়েশ্চেন সহজ ছিল, আর সবাই 100 কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে, এই কারণে কিন্তু নাম্বার কিন্তু কম বেড়েছিল 2018 সালে। এবার কিন্তু 2021 সালে নর্মালাইজেশনে কিন্তু বেশি নাম্বার বাড়বে। কারণ হলো 2021 সালে নেগেটিভ আছে, প্লাস কোয়েশ্চেন লেভেল হার্ড ছিল। যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতেই পারছো যে 40টা কোশ্চেন অ্যাটেন্ড করা কতটা টাফ। এসএসসি পরীক্ষায় যারা পরীক্ষা দিয়ে তারা বুঝতেই পারছো 40টা প্রশ্ন অ্যাটেম্প্ট করা কতটা টাফ। 50 নাম্বার পাওয়া এসএসসিতে কতটা টাফ, যারা পরীক্ষা দিয়েছো ভালোভাবে বুঝতে পারছো, তাদেরকে কিছু বলার নেই আমার। তো আমি একটাই কথা বলবো, যে যাদের শিফট হার্ড ছিল, যেসব শিফট হার্ড ছিল সেসব শিফটে কিন্তু 20 থেকে 25+ নম্বর বাড়বে। আর যেসব শিফট মডারেট ছিল 10 থেকে 15 নম্বর বাড়বে, আর ইজিতে 5 থেকে 10। দেখো, প্রত্যেকটা শিফটেই কিন্তু ম্যাথ কিন্তু হার্ড ছিল। দেখো, ম্যাথ কিন্তু অনেকটাই ক্যালকুলেটিভ ছিল। জিকে জিকে তো প্রায় আকাশ ছোঁয়া ছিল। জিকেতে 5 নাম্বার পাওয়া মানে অনেক বড় ব্যাপার। জিডির পরীক্ষায় জিকে আনকমন ছিল, পুরো জিকে আনকমন। আর ম্যাথ ছিল ক্যালকুলেটিভ, অনেকটা হার্ড ছিল, কারণ ম্যাথগুলো পুরো সিএইচএসএল
এমটিএস এর ম্যাচগুলো দেওয়া হয়েছিল, কারণ পরীক্ষা টিসিএস কন্ডাক্ট করা ছিল। আর টিসিএস দেখো, টিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর সিপিও আর জিডি, এই সমস্ত পরীক্ষা কিন্তু টিসিএস কন্ডাক্ট করায় প্রত্যেক বছর, ঠিক আছে। এবার এসএসসি বোর্ড টিসিএসকে দিয়েছিল কন্ডাক্ট করানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। এবার রেলওয়ের যে গ্রুপ ডি 2018 সালে হয়েছিল সেটাও কিন্তু টিসিএস কন্ডাক্ট করিয়েছিল। আর এলপি, আরআরবি, জেই, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু টিসিএস কন্ডাক্ট করেছিল। তো দেখো, সিজিএলে টিসিএস যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছিল সেই সমস্ত পরীক্ষায় কিন্তু যেসব শিফট হার্ড ছিল সেসব শিফটে কিন্তু সিজিএলে 50 থেকে 70 প্লাস নাম্বার বেড়েছিল। আর সিএইচএসএল প্রায় 40 থেকে 50 নাম্বার বেড়েছিল। আর এমটিএস, দেখো এমটিএস আর জিডি এই দুটোর লেভেল কিন্তু সেম, প্রায় সেম, পুরোপুরি সেম। এই দুটোর পরীক্ষার লেভেলের কোয়েশ্চেন লেভেল পুরো সেম। তো এমটিএস এর পরীক্ষায় কিন্তু হার্ড শিফটে কিন্তু 30 নাম্বার বেড়েছিল এই বছর, ঠিক আছে, 30 নাম্বার বেড়েছিল। এই বছর 2020-তে বেড়েছিল, 2019-এ বেড়েছিল, 2018-তে বেড়েছিল, 30 প্লাস নাম্বারের নর্মালাইজেশনে বেড়েছিল, যেটা হার্ড শিফট ছিল। প্রত্যেকটা শিফটের নাম্বার বাড়ে, তবে হার্ড শিফটে বেশি বাড়ে। আর রেলের পরীক্ষায় 2018 সালে কিন্তু 40 প্লাস 50 প্লাস নাম্বার বেড়েছিল। অনেকের তো 100-র মধ্যে 140 প্লাস নম্বর হয়ে গেছিল রেলের পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় 2018 সালে। তোমরা খবর নিলে জানতে পারবে। তো সেই কারণে বলছি 2021 সালে কিন্তু নর্মালাইজেশনে কিন্তু 20 থেকে 25 প্লাস নম্বর বাড়বেই বাড়বে হার্ড শিফটে। তো দেখো, অনেকেই মন খারাপ করছো যে মক টেস্টে 80 প্লাস স্কোর আসছিল, প্রত্যেকটা মক টেস্টে অনেকেই কমেন্ট করেছো যে 80 প্লাস স্কোর আসছিল প্রত্যেকটা মক টেস্টে, কিন্তু পরীক্ষাতে কিন্তু 50 থেকে 60 প্লাস নম্বর আসছে, এর বেশি আসছে না। কারণ কোয়েশ্চেন হার্ড হয়েছে, তো এই কারণে তো নম্বর কম আসছে। আর কোয়েশ্চেন হার্ড হলেই কি নাম্বার বাড়বে। তো দেখো, যাদের কিন্তু 80 প্লাস স্কোর আসছিল তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার পর কিন্তু 50 থেকে 60 নম্বরই আসছে, অনেকের হয়তো 45 নাম্বার আসছে। কারণ 45 নাম্বার এত কম নম্বর আসছে কেন? কারণটাই হলো যে কোয়েশ্চেন অনেকটাই হার্ড ছিল। যারা পরীক্ষা দিয়েছো, যারা পড়ে পরীক্ষা দিয়েছো, ভালোভাবে প্রিপারেশন করে পরীক্ষা দিয়েছো, তারাই বুঝতে পারবে কোয়েশ্চেন কতটা হার্ড ছিল। আর যারা পড়েনি তারা বুঝতেই পারবে না, তারা মানে উল্টা পাল্টা বলবে, কমেন্ট করবে। যারা পড়ে পরীক্ষা দিয়ে তারা বুঝতে পারবে যে কোয়েশ্চেন কতটা হার্ড ছিল। তো দেখো, যাদের 80 প্লাস মক টেস্টে আসছিল কিন্তু পরীক্ষাতে এক্সামে যাদের 50 থেকে 60-এর মধ্যে রো স্কোর আছে, তাদের আমি বলবো মন খারাপ করো না, তোমাদের কিন্তু 20 থেকে 30 প্লাস নম্বর কিন্তু বাড়বেই বাড়বে নর্মালাইজেশনে। 100% তোমরা শিওর থাকো, 20 থেকে 30 নম্বর বাড়বেই বাড়বে তোমাদের। তোমরা মাঠ আর প্রিপারেশন কন্টিনিউ রাখো। এবার নেক্সট পয়েন্ট হলো, যাদের 35 থেকে 45 নাম্বার রো স্কোর পাচ্ছ পরীক্ষায়, জিডি পরীক্ষা দেওয়ার পর যাদের 35 থেকে 45 নাম্বার পর্যন্ত রো স্কোর আসছে যাদের, তাদের বলবো তোমরা কিন্তু মাঠ আর প্রিপারেশন কন্টিনিউ রাখো। কারণ হলো দেখো, যদি হার্ড শিফট থাকে আর তুমি যদি 35 নাম্বার পাও রো স্কোর, এটা রো স্কোর, এবার তোমার তো 20 নাম্বার বাড়লো হার্ড শিফটে, ধরলাম 20 নাম্বার বাড়লো, তাহলে 35 আর 20 যোগ করে কত হচ্ছে 55। আর 55 নম্বর তোমার যদি রো স্কোর, রো প্লাস নর্মালাইজেশন স্কোর, এই দুটো যোগ করে যদি 55 নম্বর চলে আসে, 50 থেকে 55 নম্বরের, 50 থেকে 60 নম্বরের মধ্যে যদি রো স্কোর আর নর্মালাইজেশন স্কোর এই দুটো যোগ করে যদি 50 থেকে 60-এর মধ্যে তোমার নম্বর যদি থাকে, তাহলে তুমি 100% একটি পোস্ট পাবেই পাবে, এটা আমি শিওর দিচ্ছি, ঠিক আছে। 100% একটি পোস্ট পাবে। আর এ বছর কিন্তু কাট অফও কম যাবে, কাট অফ কম যাবে। বিগত বছর কাট অফ ছিল, বিগত বছর 2018 সালে, ঠিক আছে, কাট অফ ছিল 50 থেকে 60-এর মধ্যে, ম্যাক্সিমাম পোস্টের কাট অফ ছিল 50 থেকে 60-এর মধ্যে। এ বছরও সেম থাকবে, এর থেকেও কম হতে পারে। দেখো, 2018 সালে জিডি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের কাট অফকে ওয়েস্ট বেঙ্গলকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া, আর একটা হচ্ছে নাক্সাল এরিয়া। জেনারেল এরিয়াতে কাট অফ ম্যাক্সিমাম পোস্টে কাট অফ কিন্তু টোটাল 8টি পোস্ট থাকে, 8টি পোস্টের মধ্যে 5টা থেকে 6টা পোস্টের কাট অফ কিন্তু 50 থেকে 60-এর মধ্যেই ছিল, ঠিক আছে। আর বর্ডার ডিস্ট্রিক্টে 55 থেকে 45-এর মধ্যে ছিল। আর নাক্সাল এরিয়াতে 36 থেকে 45-এর মধ্যে ছিল। এটা জেনারেল বর্ডার নাক্সাল,
ঠিক আছে, আমি এটা কিন্তু আমি জেনারেলদের কাট অফে আলোচনা করছি, জেনারেল। ওবিসি এসসি এসটি আলোচনা করছি না, তাদের আরও কম যাবে। এবছরও কিন্তু কাট অফ সেম থাকবে, কারণ হলো নেগেটিভ আছে আর কোয়েশ্চেন লেভেল কিন্তু হার্ড আছে, অনেকটা হার্ড আছে। এবার অনেকে বলবে ভ্যাকেন্সি কম কাট অফ কী করে কম যাবে। দেখো, যারা পরীক্ষা দিয়ে তারা বুঝতেই পারছো 40টা কোশ্চেন অ্যাটেন্ড করা কতটা টাফ। আর যারা পড়েনি তারা কি বুঝবে, তারা তো উল্টাপাল্টা কমেন্ট করবে। দেখো, ভ্যাকেন্সি কম থাকুক বেশি থাকুক এটা কিন্তু ওটা কিন্তু করে না, ঠিক আছে, ওটা নির্ভর করবে না কাট অফের উপরে। কাট অফটা নির্ভর করবে কোয়েশ্চেন লেভেলের উপরে, কোয়েশ্চেন লেভেল কেমন হচ্ছে। কারণ 2018 তুলনায় 2021 কিন্তু কোয়েশ্চেন লেভেল অনেকটাই হার্ড ছিল, ম্যাথ ক্যালকুলেটিভ ছিল, আর জিকে তো প্রায় আকাশ ছোঁয়া ছিল, মানে 5টা জিকে করা কিন্তু অনেকটাই টাফ এসিডি পরীক্ষায়। সেই কারণে বলবো, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যাদের 35 থেকে 45 নাম্বার আসছে রোজ ফোর্স, তারা নিশ্চিতভাবে মার্চ শুরু করে দাও। আর নিশ্চিত থাকো তোমরা একটি পোস্ট পাবে, তোমাদের নাম্বার বাড়বে। এইটুকুটাই আমার বলার, তোমাদের কাছে রিকোয়েস্ট। এবার দেখো রেজাল্ট কবে দিবে। দেখো, এসএসসি বোর্ড যে এক্সামগুলো নিয়েছে তার মধ্যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর জিডি, এই সমস্ত, সরি জিডি না, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডিও পরীক্ষা এসএসসি নেই। তো সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষার রেজাল্ট কিন্তু, আর সিপিও, এই সমস্ত পরীক্ষার রেজাল্ট কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এসএসসি বোর্ড ঘোষণা করেছিল, ঠিক আছে, দিয়ে দিয়েছে, 1 থেকে 2 মাসের মধ্যে দিয়ে দিয়েছে। তো জিডি পরীক্ষা, দেখো জিডিও এসএসসি বোর্ড নিচ্ছে। এবার জিডির রেজাল্ট কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে দিয়ে দিবে। পরীক্ষা শেষ হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে দিয়েছিল সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর রেজাল্ট। তো জিডির রেজাল্ট কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেই দিবে। তো দেখো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, পরীক্ষা শেষ হয়েছে 15 ডিসেম্বর, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 15 ডিসেম্বর, তাহলে তোমাদের কিন্তু 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট 100% দিয়ে দেবে। তোমার নিশ্চিত থাকো, মার্চ শুরু করে দাও, সময় কিন্তু অনেকটাই কম, কারণ 5 কিলোমিটার কিন্তু 24 মিনিটে কভার করা যেমন তেমন ব্যাপার না। এবার দেখো অ্যান্সার কি কবে দেবে। দেখো, সিএইচএসএল কিন্তু 10 দিনের মধ্যে অ্যান্সার কি দিয়েছিল, সিজিএল প্রায় 10-12 দিনের মধ্যে দিয়েছিল। এবার এমটিএফটা একটু দেরি করেছিল, লেট করেছিল, এমটিএফটা প্রায় 28 দিনের মধ্যে দিয়েছিল। আর যেটা থাকলো সিপিও, এটাও প্রায় সেম এইভাবে দিয়েছিল। তো জিডি দেখো, জিডির অ্যান্সারকে কিন্তু 20 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন আজকে 15 ডিসেম্বর পরীক্ষা শেষ হয়েছে, আজ হলো 24 ডিসেম্বর, তার মানে পরীক্ষা শেষ হওয়া আজকে 9 দিন হলো, তার মানে 20 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে, এই অ্যান্সার কি দিয়ে দিবে। এবার দেখো অ্যান্সার কি সেটা দেখো বলছি। অ্যান্সার কি হলো, তুমি যে কোয়েশ্চেন পেপার অ্যাটেন্ড করেছো সেই কোয়েশ্চেন পেপার তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যে পেপারটা পরীক্ষায় দিয়েছো সেই পেপারটা তোমাকে দেওয়া হবে। তুমি কতটা ঠিক করেছো কতটা ভুল করেছো সেটা কিন্তু সেটা হলো অ্যান্সার কি। তুমি ওখানে দেখতে পাবে কতটা তুমি ঠিক করেছো ভুল করেছো। এবার অ্যান্সার কি দেওয়ার কারণ হলো, যে ধরো কোনো কোশ্চেন তুমি অ্যান্সার ঠিক করেছো আর এসএসসি বোর্ড বলছে এটা ভুল আছে, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে 100 টাকা প্রতি কোশ্চেনের জন্য। তুমি চ্যালেঞ্জ করতে পারবে এসএসসি বোর্ডকে 100 টাকা দিয়ে, যে এই কোশ্চেনটা আমি সঠিক করেছি, এসএসসি বোর্ড এটা ভুল বলছে, তাহলে এটা যদি চ্যালেঞ্জ করা যাবে, পার কোশ্চেনের জন্য 100 টাকা করে লাগবে। এই জন্য অ্যান্সার কিটা দেওয়া। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইটুকুটাই, ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেবো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। ধন্যবাদ।